হিজরতের সময় আল্লাহ নবী চিন্তা করছেন মনে মনে যে আল্লাহ, এই মক্কার এই শাসকদের কারণে মুসলমানরা টিকতে পারল না, থাকতে পারল না। শাসন ক্ষমতার জোরে মজলুমদের উপরে এত জুলুম নির্যাতন, জেলখানায় পড়ে রাখলো, খাবার দিল না, গাড়ি ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সব ছেড়ে এতগুলি মানুষ চলে গেল। নারীদের কান্না, শিশুদের কান্না, তারপরও তাদের কলিজার মধ্যে দয়া হয় না। আল্লাহ, ক্ষমতা যদি আমাদের হাতে আসতো, আমরা দেখাতাম ক্ষমতা থাকলে জনগণের উপরে কিভাবে করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, তাইলে আমার কাছে ক্ষমতা চান, মক্কায় জালেমদের হাতে ক্ষমতা দিয়ে আমি দেখালাম, আপনি হিজরত করে মদিনায় গেলে নবী আর নবীর সাথীদের, মজলুমদের হাতে ক্ষমতা দিয়েও আমি দেখাবো, গোটা দুনিয়ায় আপনার ক্ষমতাকে, আপনার রাষ্ট্র পরিচালনাকে আমি মডেল বানায় দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ শিখালেন, বলুন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলছেন, হে নবী, আমার কাছে আপনি রাষ্ট্র ক্ষমতা চান, শিখাই দিয়েছেন কে? দোয়া করছেন কে? আল্লাহর নবী, যে আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে বিজয় শক্তি দাও, সাহায্যকারী রাষ্ট্রীয় শক্তি দাও। আর আমরা একটু কিছু বললে হুজুরের ক্ষমতার লোভ ধরছে। হুজুররা কি জন্য রাজনীতি করবে? হুজুররা আলী মসজিদ মাদ্রাসা চালাবে, আর খেজুররা রাজনীতি করবে নাকি? যারা গম খাবে, চাইল খাবে, চান্দা তুলে খাবে, রিক্সাওয়ালা চান্দা দাও, এরপরে বাজারে চান্দা দাও, এরপর কৃষকরা চান্দা দাও, চান্দা তুলতে তুলে গোটা দুনিয়া তারা চান্দা তুলে খাবে। এতিমের খাবে, গরিবের খাবে, বিধবা মহিলারও খাবে। এদের রুচি আছে রাজনীতি করার। খাওয়া দাওয়ারও তো একটা সাইজ আছে রে ভাই। একটা ফকিরনি মানুষ ভিক্ষা করে খাবে, ফকিরনির কার্ডও দিতে গেলে তারও কাছ থেকে চাঁদা নাই। এরকম লোক তো আক্কেলপুরে নাই, আছে? আক্কেলপুর আবার নাম কেমন হলো? আমি তো বলছি সবারই আক্কেল আছে। বিধবার গমও মেরে খায়, বিধবার একটা কার্ড বানাতে গিয়া 2000, 5000, 6000 টাকা নেয়, এমনও ব্যাককল লোক আক্কেলপুরে আছে না নাই? এই ব্যাককল তোমার রাজনীতি করে, দল করে যদি এতিম, অসহায়, দরিদ্র, বিধবা মহিলার গম মেরে খাওয়া লাগে, অমন রাজনীতি বাদ দিয়ে, অমন দল বাদ দিয়ে ভিক্ষা করে খাও ব্যাককল। না রাগ করলেন আপনারা? রমজান মাস গেল, রমজান মাস গেল, হায় রে নেতা, সন্ধ্যার আগ পর্যন্ত একটা ছোলা মুখে দেবে না, একটা মুড়ি মুখে দেবে না। কে নিষেধ করছেন? আল্লাহ নিষেধ করছেন। যেই নেতা সন্ধ্যা পর্যন্ত একটা মুড়ি, এক গ্লাস পানি, একটা ছোলা বোটো মুখে দিল না, আল্লাহ নিষেধ করার কারণে, যে আল্লাহ রমজান মাসে রোজা রেখে দিনের বেলা খেতে নিষেধ করলেন, সেই আল্লাহ নিষেধ করেছেন, খবরদার এতিমের গমের দিকে তাকাস না, বিধবার সম্পদ আত্মসাৎ করো না, এরপর মানুষের দোকান দখল করো না, ডিপ দখল করো না, পুকুর দখল করো না, টেন্ডারবাজি করো না, সাদাবাজি করো না। সারাটা দিন রোজার কারণে সন্ধ্যা পর্যন্ত নিজের ঘরের খাবার, হালাল খাবার খেলো না, কিন্তু সারাটা দিন ওই লোকটাই জোহরের পরে গম মাপতে গিয়া 32 কেজি ভাউচার করে 27 কেজি গম দিয়া, আরো 5 কেজি গম মারিয়া দিয়া, ওই সন্ধ্যার সময় এসে দোয়া করে যে আল্লাহ রোজা থেকে দোয়া কবুল হয়, মাফ করে দাও। আল্লাহ বলছে, তুমি কিছুক্ষণ আগে গম মারতে গিয়া গরিব মানুষের 5 কেজি গম মারি আইছো, তোমার আবার কিসের ইফতার? এ ব্যাককল, তোমার আবার কিসের দোয়া কবুল হবে? তুমি খাবার সামনে নিয়ে অভিনয় করতেছো যে আজান দেওয়া না পর্যন্ত। তুমি আজান, মাগরিবের আজানে খেলে কি, এশার আজানে খেলে কি, তুমি 6 দিন না খেয়ে থাকলে কি? যে লোকটা দুপুরবেলা জোহরের নামাজের পর 6 কেজি করে এক একজনের গম মারছে, আর আবার রোজা কি?
না রাগ করলেন আপনারা? এই লোকের আবার রোজাকে, যে রোজার আগেও কালোবাজারি করতো, রোজার পরেও করে, যে লোকে রোজার আগেও চান্দা তুলে খায়, রোজার মধ্যেও খায়, রোজার পরেও চান্দা তুলে খায়। আল্লাহ বলছে তোর রোজা, তোর 20 রাকাতি তারাবি কি আর তোর 8 রাকাতি তারাবি কি? ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যিনারা বাইরে আছেন, রাস্তায় আছেন, সকলে আসুন কোরআন কারিমে এই মাহফিলে। সকলকে বসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা এই বরকতের মাহফিলে সকলকে কবুল করুন। পড়ুন আমিন। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. قرن سبع أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون. قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون. وكان في المدينة قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون. وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون. قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون. ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون. فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين. فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون.
وقال عليه الصلاة والسلام من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام محترم মুআজ্জাজ সভাপতি, ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার অনন্তপুর আমজাদিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা আক্কেরপুর আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রহিমতুল্লাহ হাসান চৌধুরী, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এস.এম. রাশেদুল আলম সবুজ, বিশিষ্ট শিক্ষাবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, আক্কেলপুর উপজেলা পরিষদের সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা, বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে আজকের এই আলোচনায় বসার সুযোগ দিলেন, এই আয়োজনের তৌফিক দান করলেন, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে আসার সুযোগ দিলেন। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার ফুটন্ত গোলাপ, সাইয়্যিদুল কাউনাইন সাকালাইন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শাহাদাতের উচ্চ মাকাম কামনা করছি, যারা যুগে যুগে দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন। বিশেষ করে এই সবুজ জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠায়, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি, এখান থেকে অল্প সময় কিছু আলোচনা করব। আমার ভাই মাওলানা এম হাসিবুর রহমান উনি আসবেন, আমি অল্প সময় আপনাদের সাথে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি সূরাতুন নমল, এখান থেকে কয়েকটি আয়াতে কারিমা। কোন সূরা? সূরাতুন নমল। নমল শব্দের অর্থ নামলুন মানে হচ্ছে পিপিলিকা, পিঁপড়া। ওই প্রাণীর নামে, ছোট্ট ওই প্রাণীর নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন। আবার বিশাল বড় প্রাণী হাতির নামেও একটা সূরা কোরআন মাজিদে আছে, সূরাতুল ফিল। তো পিঁপড়া, অনেক জাতের পিঁপড়া আমরা দেখছি। পিঁপড়ার একটা স্বভাব আছে, পিঁপড়া কামড় দিলে জোরে দেয় না আস্তে দেয়। ওর পাখা ধরে যদি, ডানা ধরে যদি টান দেন, তাহলে কামড় ছাড়বে না, কি ছিঁড়বে? ডানা ছিঁড়ে যাবে। আর একটা ঠ্যাং ধরে যদি টান দেন, তাহলে কামড় ছাড়বে না, কি ছিঁড়ে যাবে? ঠ্যাংই ছিঁড়ে যাবে। আর দেহের একটা অংশ ধরে টান দিলে দেহ দু টুকরা হবে, কিন্তু কামড়। এর থেকে শিখার আছে। আল্লাহর নবী বললেন, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মাড়ির দাঁত দিয়ে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহকে আঁকড়ে রাখতে বলেছেন। প্রিয় আক্কেলপুরবাসী, জীবনের সর্বশক্তি দিয়ে কোরআনকে আঁকড়ে ধরতে কারা কারা রাজি আছি? চাকরি নিয়ে টানা দিলে চাকরি চলে যাবে, সন্তান নিয়ে টান দিলে সন্তান, যা নিয়ে টান দিবে সব ছেড়ে দেব, আল্লাহর কোরআন ছাড়বো না।
এই 56,000 বর্গ মাইলের এই জমিনকে কোরআন দিয়ে সাজাতে জীবনের শেষ রক্তবিন্দুটুকু ঢেলে দিয়ে কারা কারা এই জমিনে প্রচেষ্টা চালাতে রাজি আছে? হাত উঁচু করে দেখায়। আল্লাহ কবুল করুন, পড়ো না আমি। ওই পিপিলিকার মাথার উপর আল্লাহ একটা সেন্সর বোর্ড দিয়েছেন, চকচক করে। মানুষের চাইতেও দ্রুততম সময়ের মধ্যে সে আবহাওয়ার অনেক খবর মানুষের আগেই পেয়ে যায়। সেই পিপিলিকার নামে সূরাটা দিয়েছেন। নামকরণের ছোট্ট একটি ঘটনা বলি। ঘটনা এই জন্য বলবো যে ওর মধ্যে শিক্ষা আছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ তুলনামূলক আলোচনা করেছেন শাসকদের। কাদের? শাসকদের, রাজনীতিবিদদের। শাসন ক্ষমতা যদি নবীদের হাতে থাকে তাহলে কেমন হয়, জালেমদের হাতে থাকলে কেমন হয়, মুশরিকদের হাতে থাকলে কেমন হয়, আল্লাহ এবং তার রসুলের শাসন ব্যবস্থাকে কেউ সম্মান করলে তার অবস্থা কি হয়, আর শাসন যাদের হাতে থাকে, এই শাসন ক্ষমতা যদি জালেমদের হাতে থাকে তাহলে সাধারণ মানুষদের কি অবস্থা হয়, এই তুলনামূলক আলোচনা এই সূরার মধ্যে করেছেন। সূরাটির নামকরণ করা হয়েছে, আল্লাহর নবী একজনকে নবুয়ত দিয়েছিলেন, আবার বাদশাহী দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে একবার পিপিলিকার একটি কথোপকথন। ওই পিপিলিকার ভাষাটা শোনার পর নবী সুলাইমান আলাইহিস সালামের প্রতিক্রিয়া আলোচনা করতে গিয়ে আল্লাহ নামলন শব্দটা ব্যবহার করেছেন। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুন নামল। কার সাথে কথোপকথন হয়েছে? পিপিলিকার সাথে। সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম, আল্লাহ বাব্বাটার কথা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ বললেন, দাউদ এবং সুলাইমানকে আমি আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জ্ঞান আর ইলম পাওয়ার পর আমাদের মতো এত মোশান তানশান ভাব টাপ নয়। জ্ঞান পাওয়ার পর বললেন, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। অসংখ্য বান্দাদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, জ্ঞান দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করেছেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারিসা সুলাইমান ও দাউদা। আমি সুলাইমান আলাইহিস সালামকে দাউদের উত্তরাধিকারী বানালাম। আর এই উত্তরাধিকারী জমি জমা টাকা পয়সার নয়, বরং দাউদ আলাইহিস সালামের পর আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে নবুয়তের উত্তরাধিকারী দিয়েছেন, নবী বানিয়েছেন। শুধু নবুয়ত দিয়েছেন তা নয়, কোরআনে কারীম ঘোষণা করছে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে ক্ষমতা চেয়েছিলেন। আওয়াজ দিয়ে বলুন তো কি চেয়েছিলেন? তাহলে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতার লোভ ছিল, নবীদের লোভ লালসা আছে। কি চাইছেন বলেন? বলেন। ক্ষমতা, বাদশাহী, আল্লাহ আমাকে রাজত্ব দাও। তো সুলাইমান আলাইহিস সালাম যদি রাজত্ব চান, যেই কারণে চেয়েছিলেন ওই কারণে কোনো মুসলমান যদি ক্ষমতা আল্লাহর কাছে চায়, বাদশাহী চাই, জায়েজ আছে না নাই? শুধু জায়েজ নয়, বরং প্রয়োজন আছে জাতির জন্য, উম্মতের জন্য। খেয়াল করেন 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল পড়েন, সেখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখায়া বলছেন, নবী গো, আমার কাছে আপনি রাষ্ট্র ক্ষমতা চান। নবী যখন হিজরত করে মক্কা থেকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, এরপরে সাহাবীরা চলে গেলেন, আল্লাহর নবীকেও আল্লাহ হিজরতের পারমিশন দিলেন। হিজরতের সময় আল্লাহর নবী চিন্তা করছেন মনে মনে, যে আল্লাহ, এই মক্কার এই শাসকদের কারণে মুসলমানরা টিকতে পারল না, থাকতে পারল না। শাসন ক্ষমতার জোরে মজলুমদের উপরে এত জুলুম, নির্যাতন, জেলখানায় পড়ে রাখলো, খাবার দিল না, গাড়ি ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সব ছেড়ে এতগুলি মানুষ চলে গেল। নারীদের কান্না, শিশুদের কান্না, তারপরও তাদের কলিজার মধ্যে দয়া হয় না।
আল্লাহ ক্ষমতা যদি আমাদের হাতে আসতো, আমরা দেখাতাম ক্ষমতা থাকলে জনগণের উপরে কিভাবে করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো তাইলে আমার কাছে ক্ষমতা চান, মক্কায় জালেমদের হাতে ক্ষমতা দিয়ে আমি দেখালাম, আপনি হিজরত করে মদিনায় গেলে নবী আর নবীর সাথীদের মজলুমদের হাতে ক্ষমতা দিয়াও আমি দেখাবো। গোটা দুনিয়ায় আপনার ক্ষমতাকে, আপনার রাষ্ট্র পরিচালনাকে আমি মডেল বানায় দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ শিখালেন, বলুন وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। বলছেন হে নবী, আমার কাছে আপনি রাষ্ট্র ক্ষমতা চান, শিখাই দিয়েছেন কে? দোয়া করছেন কে? আল্লাহর নবী। যে আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে বিজয় শক্তি দাও, সাহায্যকারী রাষ্ট্রীয় শক্তি দাও। আর আমরা একটু কিছু বললে হুজুরের ক্ষমতার লোভ ধরছে। হুজুররা কি জন্য রাজনীতি করবে? হুজুররা আলী মসজিদ মাদ্রাসা চালাবে আর খেজুররা রাজনীতি করবে নাকি? যারা গম খাবে, চাল খাবে, চান্দা তুলে খাবে, রিক্সাওয়ালা চান্দা দাও, এরপরে বাজারে চান্দা দাও, এরপর কৃষকরা চান্দা দাও। চান্দা তুলতে তুলে গোটা দুনিয়া দ্বারা চান্দা তুলে খাবে। এতিমের খাবে, গরিবের খাবে, বিধবা মহিলারও খাবে। এদের রুচি আছে রাজনীতি করার। খাওয়া দাওয়ারও তো একটা সাইজ আছে রে ভাই। এটা ফকিরনি মানুষ ভিক্ষা করে খাবে, ফকিরনির কার্ডও দিতে গেলে তারও কাছ থেকে চাঁদা নাই। এরকম লোক তো আক্কেলপুরে নাই, আছে? আক্কেলপুর আবার নাম কেমন হলো? আমি তো বলছি সবারই আক্কেল আছে। বিধবার গমও মেরে খায়। বিধবার একটা কার্ড বানাতে গিয়া 2000, 5000, 6000 টাকা নেয়, এমনও ব্যাককল লোক আক্কেলপুরে আছে না নাই? এ ব্যাককল তোমার রাজনীতি করে, দল করে যদি এতিম অসহায় দরিদ্র বিধবা মহিলার গম মেরে খাওয়া লাগে, অমন রাজনীতি বাদ দিয়ে, অমন দল বাদ দিয়ে ভিক্ষা করে খাও ব্যাককল। না রাগ করলেন আপনারা? রমজান মাস গেল, রমজান মাস গেল, হায় রে নেতা, সন্ধ্যার আগ পর্যন্ত একটা ছোলা মুখে দেবে না, একটা মুড়ি মুখে দেবে না। কে নিষেধ করছেন? আল্লাহ নিষেধ করছেন। যেই নেতা সন্ধ্যা পর্যন্ত একটা মুড়ি, এক গ্লাস পানি, একটা ছোলা বোটো মুখে দিল না, আল্লাহ নিষেধ করার কারণে, যে আল্লাহ রমজান মাসে রোজা রেখে দিনের বেলা খেতে নিষেধ করলেন, সেই আল্লাহ নিষেধ করেছেন, খবরদার এতিমের গমের দিকে তাকাস না, বিধবার সম্পদ আত্মসাৎ করো না, এরপর মানুষের দোকান দখল করো না, ডিপ দখল করো না, পুকুর দখল করো না, টেন্ডারবাজি করো না, সাদাবাজি করো না। সারাটা দিন রোজার কারণে সন্ধ্যা পর্যন্ত নিজের ঘরের খাবার, হালাল খাবার খেলো না, কিন্তু সারাটা দিন ওই লোকটাই জোহরের পরে গম মাপতে গিয়া 32 কেজি ভাউচার করে 27 কেজি গম দিয়া, আরো 5 কেজি গম মারিয়া দিয়া ওই সন্ধ্যার সময় এসে দোয়া করে যে আল্লাহ রোজা থেকে দোয়া কবুল হয়, মাফ করে দাও। আল্লাহ বলছে, তুমি কিছুক্ষণ আগে গম মারতে গিয়া গরিব মানুষের 5 কেজি গম মারিয়া আইছো, তোমার আবার কিসের ইফতার? এ ব্যাককল, তোমার আবার কিসের দোয়া কবুল হবে? তুমি খাবার সামনে নিয়ে অভিনয় করতেছো যে আজান দেওয়া না পর্যন্ত। তুমি আজান, মাগরিবের আজানে খেলে কি, এশার আজানে খেলে কি, তুমি 6 দিন না খেয়ে থাকলে কি? যে লোকটা দুপুরবেলা জোহরের নামাজের পর 6 কেজি করে এক একজনের গম মারছে, আর আবার রোজা কি? না রাগ করলেন আপনারা? এ লোকের আবার রোজাকে, যে রোজার আগেও কালোবাজারি করত, রোজার পরেও করত, করে, যে লোকে রোজার আগেও চান্দা তুলে খায়, রোজার মধ্যেও খায়, রোজার পরেও চান্দা তুলে খায়, আল্লাহ বলছে তোর রোজা
তোর 20 রাকাতি তারাবি কি আর তোর 8 রাকাতি তারাবি কি? তুমি গনে গনে শাড়ি আর লুঙ্গির জাকাত দিচ্ছ, ওদিকে আবার গরিব মানুষের টাকা চুরি করে খাও, তাহলে তোমার আবার লুঙ্গি গনে লাভ কি? এই জন্য শাসক আর শাসিতদের কথা আলোচনা করছেন। কোন শাসক কেমন, শাসক কেমন হওয়া দরকার, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করছেন। আসুন, তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি দোয়া? কোরআন থেকে বলছে, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বি গফিরলি ওয়া হাবলি, আল্লাহ আমারে মাফ করো আর আমারে এমন এক ধরনের রাষ্ট্রীয় ক্ষমতা দাও, আমার এমন রাজত্ব দিবা, লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি, অমন রাজত্ব আমার পরে আর কাউকে দিবা না, এমন বাদশাহী আমার চাই। সুবহানাল্লাহ। কার কাছে যাচ্ছেন? গম মারার জন্য, দ্বীপ দখল করার জন্য? দ্বীপ দখল করার লোক তো নাই আপনাদের এদিকে, দক্ষিণে যেদিকে যায় সেদিকে বলে আছে। আমি তো আমার গ্রামের বাড়িতে গেছি গত 5 তারিখের পর জুলাইয়ের, যায় দেখি যে ওরা একজনের কাছে ছিল আর একজন যায় বলছে চাবি দে, মেলা খাইছি 7 দিন। তুমি চাবি দিলা? কয় যে না হুজুর মেলা জ্বালাইছে। তো মেলা জ্বালাইছে, এখন তুমি জ্বালাবা নাকি? ওর থেকে চাবি নেওয়ার অধিকার তোমারে কে দিল? হুজুর নিয়ম কানুন মানে না। তো তুমি নিয়ম কানুন মানলা, তুমি ঘর থেকে চাবি কাড়িয়ে নিলে, এটা কোথায় পেলা? এই আইনকে, এই 18 কোটি মানুষের যদি বরেন্দ্র হয় আর সেই চাবি যদি তুমি নিয়ে আসো, না হুজুর মেলা খাইছে, এখন খাবো, খাও, জন্মের খাওয়া খাও। এরপর পুকুরের মাছ 5 তারিখের পর কে কোন দিক পালাইছে, কেউ আবার চিন্তা করছে খালি মার আর খা। পুকুরের মাছ দিঘির মাছ তুলে আর খায়, জয়পুরহাটেও এমন খাওয়া খাইর দল আছে না? না, চিন্তা করে আনন্দ ঠেলা বলে মাছ মেরে খাচ্ছে। বাবা মাছ মেরে খাচ্ছ কে? প্রিয় উপস্থিতি, আসেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এমন ক্ষমতা দিবা আমার পর আর কাউরে এমন ক্ষমতা দিবা না। দোয়া কবুল করেছেন আল্লাহ। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, এরপর জ্ঞান দিলেন, এমন বাদশাহী দিলেন। আল্লাহ সূরার মধ্যে বলছেন, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী একবার একটা জিনকে, দুষ্টু জিনকে ধরে গাছের সাথে বা খুঁটির সাথে বেঁধেছেন। বাঁধার পর কিছুক্ষণ পর বললেন, এর ছাড়িয়ে দাও। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশের বানলেন, কিছুটা পিটানি দিলে, শাসন করলে ভালো হতো। আল্লাহর নবী বললেন, আমি বাঁধলাম, তারপর চিন্তা করলাম আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ এমন বাদশাহী দিবা আমার পর আর কাউরে অমন বাদশাহী দিবা না। আল্লাহ দোয়া কবুল করেছিলেন, বাদশাহী তো দিয়েছিলেন, শুধু মানব জাতির উপরে নাই, জিনদের উপরেও বাদশাহী আমার ভাই সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ। কাজে আমার ভাইয়ের সম্মানে আমি ছেড়ে দিলাম, কারণ আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন আমার পর অমন বাদশাহী আর কাউরে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বলছেন, وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, আমি যখন দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে নবুয়ত দিলাম, জ্ঞান দিলাম, বাদশাহী দিলাম, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা শোনো,
উল্লিমনা মানতিকাত তাইর, আল্লাহ আমারে পাখির ভাষা শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তোমাদের ভাষা বুঝি তা নাই, পাখিরও ভাষা বুঝি। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, এভাবে আরো পশু পাখি অনেক কিছুর ভাষা আল্লাহ, অনেক কিছু ইলম আল্লাহ আমারে দিয়েছেন। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, এটা অহংকার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন।